আসসালামু আলাইকুম। কচুও খায় চীনা হাঁসের বাচ্চাগুলো এই বয়সে। কেমন কচু খায় একটু আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। একটু সমস্যা হয়েছে, এজন্য চীনা হাঁসের বাচ্চাগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তো কি সমস্যা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। কি সমস্যা হয়েছিল, সমাধান কি করলাম একটু পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই যে এখানে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন, নতুন করে খামার শুরু করবে, তো আমার কাছে কিছু পরামর্শ নিতে এসেছে। প্রথমে আমার খামারে কি আছে না আছে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এরপর খামার বিষয়ে অনেকটা সময় ধরে তাদের সঙ্গে কথাবার্তা হলো। একটু আগে যে দেখলেন এগুলোকে কচু দিয়েছিলাম, তো কচুর কি অবস্থা করেছে। আজকে একটু ঘাস দিতে লেট হয়েছে, তো দেখতে পাচ্ছেন এরা একে অপরের লেজ খাওয়া শুরু করেছে। শুধু লেজ না, লেজের মাংস পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন এদেরকে যা দিবেন, লতা পাতা ঘাস যেটাই দিবেন সেটাই খাবে। আর যদি দিতে একটু দেরি হয় তাহলে কিন্তু এরা একে অপরের এই লেজ খাওয়া বা লেজের পালক খাওয়া শুরু করে দেয়। এদের যে বর্তমান বয়স 1 মাস থেকে 1.5 মাস, এই সময়গুলোতে ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এটার যদি ঘাটতি হয় তাহলে কিন্তু এরা একে অপরের পালক খাওয়া শুরু করে দেয়। তো এই সময়ে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম এর পাশাপাশি ঘাস লতাপাতা এগুলো দিতে হয়। তো এখন এই সমস্যার সমাধানের জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে ভিটামিন দিচ্ছি। যেহেতু ক্যালসিয়াম নাই, তো ভিটামিন ছিল সেটা দিচ্ছি। এর পাশাপাশি একটু করে লবণ দিচ্ছি। এর পাশাপাশি এগুলোকে ফিডের পরিমাণটা বেশি করে দেওয়া হচ্ছে, যেহেতু এগুলোকে বর্তমানে আলাদা করে রেখেছি। এছাড়াও এখানে একটু লতা পাতা আছে, পানি আছে, কাদা মাটি আছে। তো এতেই কিন্তু খুব সহজে এদের যে সমস্যাটা এটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে। এখন যেহেতু বাড়িতে কোনো রকম ঔষধ নাই, বাড়ির যে তেল হলুদ ছিল সেগুলো এদের লেজের পিছনে লাগিয়ে দেব। তবে জানি না এতে কতটুকু কাজ হবে। তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি এটাই করে থাকি, যেখানে কোনো কাটা যায় অথবা কোনো রকম ক্ষত হয়, তো সাধারণত এই প্রাথমিক চিকিৎসাটা করে থাকি। পরবর্তীতে যদি সমস্যা বেশি মনে হয় তাহলে ওষুধ ব্যবহার করি। আর এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, 12 পিস সোনালী মুরগির অর্ডার করেছে। 2 দিন পর এসে নিয়ে যাবে, টাকা অ্যাডভান্স করেছে। তবে দেশিগুলো যেগুলো আছে এগুলো থাকবে, আমি বিক্রি করবো না, শুধুমাত্র মুরগগুলো বিক্রি করব। যাই হোক, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। অনেকে এখন বলতেছেন যে আমার নাকি ভাব বেশি, কমেন্টে রিপ্লাই দেই না, কমেন্টে রিপ্লাই দেন। কমেন্টের উপর অনেকে কমেন্ট করতে থাকেন। তো আমি বলি, আমি কিন্তু একা মানুষ, একাই সবকিছু করি। অনেকে বাড়িতে আসে পরামর্শের জন্য, অনেকে ফোন করে, অনেকে মেসেঞ্জারের মাধ্যমে অনেকজনকে অনেক রকমভাবে পরামর্শ দিতে হয়। শুধু এগুলোই নয়, আমার পার্সোনাল ব্যবসা আছে, ফ্যামিলি আছে, সংসার আছে। 2টা ইউটিউব চ্যানেল আছে, 2টা ফেসবুক পেজ আছে। এগুলোর জন্য ভিডিও তৈরি করতে হয়, এডিট করে আপলোড করতে হয়। এরপরেও আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদি ভিডিওগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। যাই হোক, চলুন দেখাই আজকে চীনা হাঁস কটা ডিম দিয়েছে। এই ঘরে পেলাম 2 পিস, এর পাশাপাশি এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এখানে এসে পেলাম 1 পিস। এই হচ্ছে টোটাল 3 পিস আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।